السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখার যে মাধ্যম আরবি ভাষা এই ক্লাসে অংশগ্রহণ তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা পার্ট টু, আমরা দ্বিতীয় খণ্ড থেকে আমরা দুইটা দার্স বা দুটি পার্ট পড়েছি। আমরা আজকে ইনশাল্লাহ আমরা তৃতীয় পার্ট আদ-দারসুস সালিসু, তৃতীয় দার্স থেকে ইনশাল্লাহ আজকে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে মূলত যেগুলো দেখানো হচ্ছে, আমরা ইতিমধ্যে ভার্ব পড়েছি। আজকে এই ভার্বাল নাউন অর্থাৎ মাসদার, এই মাসদার গুলো নর্মালি আমরা ফর্ম ওয়ান থেকে যদি আমরা দেখি তাহলে ফর্ম ওয়ানটা আমাদের জন্য বের করা একটু সাধ্য হয়ে যাবে, বাকি ফর্ম টু থেকে আমরা একদম সুন্দরভাবে বের করতে পারবো। তবে সবচাইতে সহজ হবে, আমি আপনাদের কাছে অলরেডি হয়তো একটা ডিকশনারি আছে, সেটা হচ্ছে আল মুজামুল ওয়াফি। এটা এই অভিধানটা আমি গ্রুপে আবার লিংক শেয়ার করবো। এটার এই অভিধানটা মোবাইলে সবাই নিয়ে নেবেন ইনশাল্লাহ। এবং যে কোনো শব্দে যদি ওই শব্দ এখানে লেখা হয় তাহলে সেই শব্দটা কোন ফর্ম থেকে আসলো এবং সেটার ভার্বাল নাউনটা কি, এই ইত্যাদি সবগুলো আমরা পেয়ে যাব সেখানে। সেই হিসাবে আমরা যদি আমাদের ডিকশনারি যেটা, এটা যদি আমরা হ্যান্ডেলিং করা শিখে যাই, তখন আমাদের জন্য এই ভার্বের রুট বের করা, মাসদার বের করা, এগুলো খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং কিভাবে করতে হয় সেটা আমি ইনশাল্লাহ ক্লাসে দেখিয়ে দিব। আপনারা আজকে লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ, সেটা আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন ইনশাল্লাহ। তাহলে প্রথমে এখানে এগুলো আমাদের একদম পড়া বা পড়েছি এর আগেও অথবা জানাশোনা ভার্ব। এই ভার্বাল নাউনগুলো হচ্ছে আলফা আলু। আমরা সবসময় কিন্তু আলফিলু শুনে আসি, তাই না? শব্দটা হচ্ছে আলফা আলু। আলফা আলু অর্থ হচ্ছে করা, কোনো কাজ করা, করা। যে কোনো কিছু করা, করাকে আলফা আলু বলা হয়, তাই না? জি। আল খুরুজু অর্থ হচ্ছে বের হওয়া। বের আল হওয়া। যাহাবু অর্থ হচ্ছে যাওয়া। আল জুলুসু বসা। বর্ষা। আল কিরাআতু পড়া, কিরাআ। আল কিতাবাতু লিখা। আর রুজুউ ফেরা। আল লাইবু অর্থ হচ্ছে খেলা করা। আর লাইবু খেলা। এখন দেখুন তো, এই যে যেগুলো পড়লাম সবগুলোই আমরা এর আগে পড়ছি না? জি। এই সবগুলো আমাদের পড়া, তাই না? বাকি এইগুলো ছিল মাসদার। এখান থেকে এই যে নিচে যে নিয়ম দেওয়া হলো, এই চারটা নিয়মে আমাদেরকে ভার্ব গঠন করতে হবে। যেটা এখানে লেখা হলো, উপরের শব্দগুলোকে মাসদার বলে। এই যে শব্দ, এই সবগুলোকেই বলা হয় মাসদার। এই মাসদার গুলো থেকে ফেল তৈরি করার চার পদ্ধতি। এই চারটা পদ্ধতিতে মূলত এই মাসদার থেকে ফেল গুলো তৈরি হয়। এই যে এই চারটা পদ্ধতি এখানে দেখানো হবে। অর্থাৎ এখানে পদ্ধতি বলতে আমরা এখানে যেটা দেখবেন যে ফার্স্ট রেডিক্যাল এবং থার্ড রেডিক্যাল এই দুইটা সেম থাকবে। মাদি এবং মুদারেতে এই দুইটা সেম থাকবে, অর্থাৎ ফা কালিমা এবং মাদিতে ফা কালিমা এবং লাম কালিমা সেম থাকবে। শুধুমাত্র পরিবর্তনটা হবে এই আইন কালিমায়। মুদারের মাঝেও একই, শুধু পরিবর্তন হবে আইন কালিমায়। অর্থাৎ সেকেন্ড রেডিক্যাল যেটা, সেখানে পরিবর্তন হবে। এবং এই ফর্ম থেকে এইভাবে শব্দগুলো ব্যবহার হয়। তাহলে প্রথমে আমরা দেখি শব্দগুলো আলফা আলু, আল জাহাবু, আল কিরাআতু। এই দুইটাতে কি হয়? ফেলে মাদির আইন কালিমাতেও জবর, ফেলে মুদারের আইন কালিমাতেও জবর। জবর। ফাআলা ইয়াফআলু, তাই না? এফালু। দেখুন জি। তো এখানে ফাআলা ইয়াফআলু না, না। এফালু। জি। ফাআলা ইয়াফআলু।
এই যে জি। পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় ফাতাহা ইয়াফতাহুর পদ্ধতি। এটা ফাতাহা ইয়াফতাহু। আমরা যদি 6 পাতায় আসি, তাহলে এখানে আমরা দেখবো একদম ফর্ম ওয়ানে এখানে একটা শব্দ আছে ফাতাহা ইয়াফতাহু। অর্থাৎ ফাতাহা ইয়াফতাহু মানে ফেলে মাদি আন কালিমাতেও জবর, ফেলে মুদারি আন কালিমাতেও জবর। ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, এটাকে ফা প্যাটার্ন বলা হয়। কি প্যাটার্ন বলে? পা প্যাটার্ন। ফা প্যাটার্ন। ফাতাহা ইয়াফতাহু। তাহলে যদি ফাতাহা, তাহলে আর যাহাবু থেকে কি হবে? যাহাবা ইয়াযাবু। ইয়াযহাবু, যাহাবা ইয়াযহাবু, করাআ يقرأ ইয়াকরাউ। ইয়াকরাউ, করাআ ইয়াকরাউ। বুঝে গেলাম এটা আমরা? ইয়াকরাউ। ফেলে জি। মাদির আন কালিমা, ফেলে মুদারি আন কালিমা, এই দুইটাতেই জবর হবে। জবর এই হবে। প্যাটার্ন থেকে বলা হয় ফাতাহা ইফতাহু প্যাটার্ন, ফা প্যাটার্ন। স্যার একটু, স্যার একটু থামাই স্যার, আপনাকে কাইন্ডলি স্যার, এই যে আল ফাআলু, এটারই ফর্মই তো বুঝতেছি না, মানে এটা মানে এটা ইয়া হইলো ফর্ম কেন না না? স্যার, এটা এটা হচ্ছে ভার্বাল নাউন। এই যে এটা এখানে এটা নাকিরা হইলো, নাকিরা হইলো কেন? এটা তো ভার্ব না? তারপর ভার্বাল নাউনটা কি? অর্থ তো ভার্বাল একই। নাউন হচ্ছে, আমরা নাউন পড়ছি না, মানে ভার্ব মানে কি, সে করেছিল কাজ, তাই না? তাহলে কাজ করা, করাটা তাহলে নাউন হয়ে গেল না? যে কোনো কাজ করা, কোনো কিছু করা, এটা নাউন হয়ে গেল না? হুম। জি স্যার। এই ভার্বাল নাউন থেকে তখন ভার্ব গঠিত হবে, তাই না? এই ভার্বাল, এখন হুম। এই ভার্বাল নাউন গুলো আপনারা পাবেন না সহজেই, খুব খুঁজে আমরা খুব পেয়ে যাব না। এই জন্যই বললাম যে ওই ডিকশনারি হ্যান্ডলিং করা শিখলে তখন আমরা এই ভার্বগুলো খুঁজে পাবো। ওই লিঙ্কটা আগে আমি দিয়ে দেবো আজকে গ্রুপে, আপনি নিয়ে নেবেন, এরপরে নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওইটাকে কিভাবে আপনারা বের করবেন, কিভাবে হ্যান্ডলিং করবেন, হ্যাঁ, পুরো বিষয়টা জি। আমরা সেই ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো। প্রথমে এটা মোবাইলে নিয়ে নেন। তাহলে ফাআলা ইয়াফআলু, এখান থেকে আমর হবে ইফআল, ইফাল। লা তাফআল। ফাআলা ইয়াফআলু ইফআল, লা তাফআল, তাই লা না? তাফআল। এখন জি। এটা আমি একটু বন্ধ করে দেই, দেখি আমরা এটা থেকে বলতে পারি কিনা। বলুন তো তাহলে যাহাবা ইয়াযহাবু, বাকিগুলো উপরের সাথে মিলিয়ে বলেন। اذهب যাহাবা, لا تذهب যাহাবা ইয়াযহাবু, يذهب ইযহাব اذهب لا ইয়াযহাবু। تذهب লা তাযহাব, ইজ রাইট। ইজ ইজহাব। ইজহাব লা তাযহাব। ক্বরাআ, ক্বারা يقرأ ক্বারাআ ইয়াফরাউ, اقرأ না ইয়াকরাউ। ইয়াফরাউ, لا সরি تقرأ ইয়াফরাউ। বলুন ইকরা। ইকরা, ইকরা লা ইকরা ইয়াকরা। لا লা تقرأ তাকরা। লা ইকরা লা তাকরা। তাকরা, মাশাআল্লাহ, এই তো হয়ে গেল আমাদের, তাই না? ক্বরাআ ইয়াকরা, ইকরা লা তাকরা, সবাইকে এগুলো সেম। এখন আমরা দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টাতে হবে ফা কালিমা সেম, অর্থাৎ এখানে ওই যে আইন কালিমাতে জবর, তবে মুদরের আইন কালিমাতে জের চলে আসলো। জালাসা ইয়াজলিসু, ইয়াজলিসু, জালাসা ইয়াজলিসু। ইয়াজলিসু, ইয়াজলিসু। দরাবা يضرب ইয়াদরিবু, ইস। خرج জালাসা يخرج ইয়াজলিসু, ইজলিস ইয়াখরুজু। লা তাজলিস, লা ইজলিস তাজলিস। لا লা تجلس লা তাজলিস। তাজলিস, তাই না? ইজরি। ইজলিস লা তাজলিস। তাহলে এইবার এটা বলুন ইজরি তো কি লা হবে তাহলে? রাজাআ يجرع ইয়ারজিউ, ইয়াজরি। ইয়াজরিউ। ইরজি اجرئ لا তাজরিউ, تجرئ ইজরি। ইজরি, ইজরি লা। লা লা ইজরি। لا তাজরি, ইজরি تجرئ কেন? ইজরি কেন? ইজরি শব্দ নাকি ইরজি? ইরজি। ارجع হ্যাঁ, ইরজি। ইরজি, ইরজি, লা লা তারজি। লা তাজরি। তাজ, لا লা লা ترجع তারজি। তারজি। তাহলে লা প্রথম আমরা কি তাজরি। পেলাম? প্রথম কি পেলাম? আন কালিমায় মুদারে আনকাল জবর। মাদি দুটো আন কালিমায় জবর। জবর। হুম। এখন আসে একটু পার্থক্য, অর্থাৎ মুদারে মাদির আন কালিমায় জবর, মুদারে আন কালিমায় জের, জালাসা ইয়াজলিসু, এরকম, হ্যাঁ। এরপর জালাস তৃতীয় যে গঠন করার নিয়ম, সেটা হচ্ছে মুদ মাদির আন কালিমায় জবর, মুদারে আন কালিমায় পেশ, মুদারে আন কালিমায় পেশ। 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 এটা হচ্ছে খরাজা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু। ইয়াখরুজু, নাসারা ইয়ানসুরু, ইয়ানসুর, ইয়ানসুরু। ইয়ানসুরু। ইয়ানসুর, তাই না? নাসারা ইয়ানসুর। ইয়ানসুর। তো এগুলো তো এখান থেকে মুখস্থ করতে হবে খরাজা মনে ইয়াখ, হচ্ছে। জি এগুলা স্যার। মুখস্থ করতে হবে না, নাইলে মুখস্থ না করলে তো জালাসা খরাজা এগুলা প্যাটার্নটা একই। মুখস্থ না করলে তো বোঝা মুশকিল। স্যার ওই যে এটা ওই যে, ইয়াখরুজু। এই জন্যই এখন তো মানে স্যার এখন তো আমাদের, এরকম তো অনেক শব্দ আছে, তাই না? এখন কয়টা স্যার আপনারা ছয় মুখস্থ পাতায়, করবেন? এই ছয় বিষয়টা ছয় মুখস্থ পাতায় করা যে স্যার সম্ভব ওই না। যে এর জন্য পড়াইছিল। আমরা ওই যে ডিকশনারি যেটা ছিল না, ওই জি জি। ডিকশনারি যদি আমরা বের করতে পারি তখন এটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, ওই ডিকশনারি বলে দিবে
এটা কি কোন প্যাটার্ন থেকে আসছে? খরাজা ইয়াখরুজু, জালাসা ইয়াজলিসু, নাকি ফাআলা ইয়াফআলু? কোনটা সেটা ডিকশনারি আপনাকে বলে দিবে কোন স্যার প্যাটার্ন থেকে আসছে। আমরা যে একটা পড়লাম না স্যার 6 পাতার মধ্যে, ওই যে মুক্ত ত্রিমূল, তারপরে যুক্ত ত্রিমূল, এটা কি ওইটার একটা প্যাটার্ন তো? এই যে ওইটারই একটা প্যাটার্ন, হ্যাঁ। মুক্ত তৃণমূল, মুক্ত তৃণমূলের প্যাটার্ন। এই যে এই জায়গায় ওই যে ফর্ম 1 গুলো একটু আমরা একটু ডিফিকাল্ট আমাদের জন্য বের করা। বাকি ফর্ম 2 থেকে আমরা তো একটা নির্দিষ্ট নিয়মই পড়েছি, তাই না? কিন্তু ফর্ম 1টা, এই ফর্ম 1টাই আপনারা ওই ডিকশনারিতে দেখবেন। এটা দেখাবো, হ্যাঁ। আর কি একটু শুনেন জাস্ট, ইনশাল্লাহ ওইখানে তখন আপনাদের জন্য সহজ হবে। এটা টেনশনের কোনো কারণ নাই, মুখস্থ করতে হবে না, কোনো কিছু মুখস্থ করা লাগবে না। একদম মানে নর্মাল ওয়েতে আপনার সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে খরাজা ইয়াখরুজু উখরুজ লা তাখরুজ, তাই না? এবার যদি জি। এটা বন্ধ করে দিই তাহলে কি হবে? কাতাবা কাতাবা। ইয়াকতুবু তাহলে কি হবে? কাতাবা 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 ইয়াকতুবু উকতুব ইয়াকতুবু লা উকতুবু লা তাকতুব। তুকতুব, লা তুকতুব লা লা তাকতুব, তাকতুব, তুকতুব কেন? লা তাখরুজ তাকতুব লা এটা। লা তাকতুব, হ্যাঁ তাকতুব লা তাকতুব। হ্যাঁ। দাখালা যদি বলি, দাখালা 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 ইয়াদখুলু ইয়াদখুলু يدخلوا উদখুল, উদখুল লা লা তাদখুল। তাদখুল। লা তাদখুল, রাইট। উদখুল এইভাবে, হ্যাঁ, এভাবেই এভাবে গঠিত বসা। অনেক শব্দ পাবো। এরপরে আমরা সর্বশেষ দেখি, এটা দেখবো হচ্ছে এখন। এতক্ষণ তো আমরা এই তিনটাতে কি পড়ছিলাম? ফেলে মাদির আন কালিমা কি পড়ছি? জবর না? হুম। এখন 3 নম্বরে আইসা ফেলে মাদির আন কালিমায় জের হয়ে জের। যাবে, মুদরের আন কালিমায় জবর হয়ে যাবে। লাইবা ইয়ালআবু, লাইবা ইয়াল ইয়ালআবু, ইল্লা লা তালআব, ইলআব লা তালআব। ইলআব লা তালআব। তালাব। তাহলে এখানে যদি বলি সামিআ, তাহলে এই জায়গায় কি হবে? ইয়াসমাউ, ইসমা সামিয়া লা ইয়াসমাউ তাসমা, ইস ইসম ইসমা ইস- লা ইসমা ইসমা লা লা তাসমা ইসমাউ তাসমা, তাসমা, লা রাইট। তাসমাউ। ইসমা লা তাসমা, বুঝতে তাসমা। পারলেন? ইয়েস স্যার। রাইট। এখন এই যে নিচে কিছু মাসদার দেওয়া আছে, এই মাসদার থেকে আমি প্যাটার্ন বলে দেব, আপনারা শব্দ বলে ফেলবেন। যেমন আপনারা এই জায়গায় আমরা আসিদকু মানে হচ্ছে সত্য বলা। আসিদকু অর্থ কি? সত্য বলা। সত্য সত্য বলা, বলা। তাই না? এটা এমন ভার্ব যে সদাকা ইয়াসদুকু, অর্থাৎ ওই যে আইন কালিমায় জবর পেশ এবং ফা কালিমায় জবর, পেলে মাদ্রি ফা কালিমায় জবর, মুদারে আইন কালিমায় পেশ, তাহলে সদাকা ইয়াসদুকু। তাহলে এইটার আমর কি হবে? উসদুক লা তাসদুক, দুক লা তাসদুক, তাই না? ইয়েস স্যার। আকালা ইয়াকুলু, তাহলে কি হবে? আকালা ইয়াকুলু, কুল লা قل তাকুলু, তাই لا না? تأكلوا আল্লাহ শারিবা ইয়াশরিবু, ওই যে আমরা শারিবা বললাম না, দরাবা শারিবা ইয়াদরিবুর ইয়াশরিবু মতো ইশরি, পান করা, শারিবা ইয়াশরিবু। তাহলে এখান থেকে ইশরিবু, আমর কি হবে? ইশরিবু, শারিবা রিব। اشرب لا تشرب লা রব লা তাশরাব। তাশরাব। ওকে, এইভাবে। তাহলে আদিহকু অর্থ হচ্ছে হাসা, আদিহকু হাসা। আস-সাবাহাতু সাঁতার কাটা, আন নাজাহু সফল হওয়া, السباحة তুলু অর্থ হচ্ছে নামা, নামা। আল কাযিবু মিথ্যা বলা, আল কাযিবু মিথ্যা বলা। মিথ্যা বলা। বুঝতে পারলেন? আল কাযিবু মিথ্যা বলা। এখন এখান থেকে আমরা এই যে এগুলো একটু তৈরি আমরা বের করার চেষ্টা করি। আহাদ। أستاذ آل এই যে كيزبو তো পেয়েছি সাবাহা মিথ্যা বলা ইয়াসবাহু, ইসবাহ লা তাসবাহ, তাই না? সাবাহা অর্থ হচ্ছে সে একজন পুরুষ সাঁতার কেটেছিল, ইয়াসবাহু ছিল সে একজন পুরুষ সাঁতার কাটছে বা কাটবে, কাটবে। ইসবাহ তুমি সাঁতার কাটো, কাটো লা লা তাসবাহ তুমি তাসবা, সাঁতার তুমি ছাড়া কেটো না। সাঁতার কেটো না। কেটো না। রাইট। এইবার আমরা এটা মেক করি, নাজাহা। নাজাহা আর নাজাহ অর্থ কি? সফল হওয়া। সফল হওয়া। তাহলে আর নাজাহা অর্থ কি বলো? শুধু নাজাহা অর্থ কি হলো বলুন? যে সফল সফল সে হয়েছে সফল হলো হয়। সে সে সফল সফল হয়েছিল। হয়েছিল, তাই না? সে হয়েছিল, সফল সে হয়েছিল। সফল সফল হয়েছিল। হয়েছিল। এই জায়গায় কি হবে এটা? ইয়াজ, ইয়ানজাহু। ইয়াজজা, ইয়ানজাহু ইয়ানজাহু,
ইয়ানজাহ, ইনজাহ, ইনজাহ, লা লা তানজাহ, লা তানজাহ, তানজাহ ইনজাহ লা তানজাহ। তানজাহ। বুঝতে পারলেন? জি জি স্যার, এবার বলুন তাহলে ইনজাহ অর্থ কি? মানে তুমি সফল তুমি হও। সফল হও। তুমি সফল সফল হও। হইও না, না, লা তুমি তানজাহ হও, ইনজাহ তুমি হলো সফল হও, সফল হও, তুমি সফল হও, তুমি লা সফল তানজা, হও, তুমি সফল হইও না। তুমি তাই সফল না? হইও না। জি এগুলো স্যার, সহজ। জি তাহলে দুটো অর্থ হচ্ছে অবতরণ করা বা নামা। এখান থেকে নাজালা, ইয়ানজিলু, ইনজিল লা ইয়ানজিলু, তানজিল। লা ইনজিল লা ইনজিলু তানজিলু, তানজিল, লা নাজালা তানজিলু, ইয়ানজিলু ইনজিল লা তানজিল। কাযাবা ইয়াকযিবু ইকযিব লা তাকযিব। তাকযিব, আসিদকু সত্য বলা। এখান থেকে সদাকা ইয়াসদুকু সাদাকা দুক লা ইয়াসদুকু, তাসদুক। লা তুস লা আল তাসদুক, আকলু অর্থ হচ্ছে খাওয়া, ভক্ষণ করা। খাওয়া, আকালা ইয়াকুলু কুল লা তাকুল। এই কুলটা স্পেশাল, এটা আমরা এখন পড়বো না, সামনে পড়বো ইনশাল্লাহ। এখানে গোল এটা করে মানে দিছে যে খাওয়া। এটা একটু sorry, হ্যাঁ, জি। এটা গোল করে দিছে যে আল আকালু, এই যে এটাকে গুল গোল। করে দেওয়ার কারণ হইলো এখান থেকে আমরটা দেখুন অন্যগুলোর মতো হচ্ছে না, তাই না? ডিফারেন্ট। এখানে আইকুলু, আকালে আকুল কি হওয়া উচিত? উকুল হওয়া উচিত না? হুম, কিন্তু কুল হচ্ছে, কেন হচ্ছে এটা আপাতত আমরা এখন পড়ছি না, সামনে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদের একটু কনফিউশন হয়ে যাবে এটা। এরপর হচ্ছে আশুরবু, সারিবা ইয়াশরাবু। তাহলে কোন প্যাটার্ন থেকে আসলো? সামিআ সামিয়া ইয়াসমাউ, ইসমা, ইসমা লা তাসমা, দহিকা ইয়াদহাকু ইদহাক লা তাদহাক। বুঝলেন? এটা যদি মুখস্থ করতে আমরা পারি তাহলে খুব ভালো, যদি মুখস্থ না করি তাহলে আমাদের কোনো সমস্যা নেই এই পর্যায়ে। কেন? আমরা ওই ডিকশনারি যখন হ্যান্ডেল করা শিখে যাব তখন এটা কোন ফর্ম থেকে আসছে আমরা সেখানে সহজে খুঁজে পেয়ে যাব। ওকে, এরপরে হচ্ছে এই যে সবকটি, এটা তো বাংলা, এটা আমরা নিজেরা করে নেব ইনশাল্লাহ। এই এইগুলো আমরা নিজেরা করে নেব, যেহেতু সহজ এগুলো, শুধু বাংলাগুলো বলা আগের। এরপরে আসুন এখানে এই শব্দগুলোর অর্থ জানতে হবে আমাদের। লিআন্না, লিআন্না অর্থ কি? কেননা, কেন না? কেন? কেন না, আহ, কেন না। এরপরে আমরা হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কি কুন্না, ইয়া কুমা না, কুন্না, তাই না? এখান থেকে হু মানে কি? হু মানে কি ছিল? তার, তার, তাই না? সে, কিন্তু হুম, মনে রাখবেন ইন্নার সাথে যখন হু যুক্ত হবে তখন অর্থ হয় সে হয়, কি হয় না? তা হয় না, সে হবে। সে, তাহলে লিআন্নাহু বা লিআন্নাহা অর্থ কি? কেন না সে? কেননা কেননা সে সে। সে থাকবে, এই হু পুরুষ মহিলা, কখন হবে, হা কখন হবে বলুন তো? মুজাক্কার হু আর হলো মুয়ান্নাসের পুরুষ, পুরুষ আর মহিলা, মুজাক্কার আর মুআন্নাস, হু হচ্ছে পুরুষের ক্ষেত্রে, হা হচ্ছে মহিলার মুয়ান্নাস, ক্ষেত্রে। মহিলা ক্ষেত্রে, লিআন্নাহু লিআন্নাহা, সিমিলার। লিআন্নাকা লিআন্নাকি, কেননা তুমি। মুজাক্কার মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস, রাইট। এইটা একটু মনে রাখতে হবে। লিআন্নি বা লিআন্নানি, এটা হচ্ছে একই মানে, কেননা আমি, কিন্তু এটা দুই ভাবে বলা যায়। এক নম্বরে এখানে একটা নুন অতিরিক্ত করে বলা যায়, নুন ছাড়াও বলা যায়। লিআন্নি লিআন্না, বা লিআন্নানি। তাহলে কেননা, লিআন্নানি, কেননা আপনি কি? কেননা কেননা হলো জানি, কেননা, লিআন্না, লিআন্না, লিআন্না অর্থ কেননা, তাই না? জি, লিআন্নাহু লিআন্নাহা অর্থ কি? কেননা সে। সে কেননা সে কেননা, মুজাক্কার পুরুষ আর মুয়ান্নাস, মহিলা, কেননা সে, মুজাক্কার right. মুআন্নাস, মুজাক্কার আর মুয়ান্নাস। কেননা তুমি লিআন্নাকা লিআন্না মুজাক্কার, কি? তুমি কেননা কেননা তুমি, মুয়ান্নাস, কেননা মুজাক্কার তুমি, মুআন্নাস, কেননা লিআন্নাকা, তুমি, রাইট। লিআন্নাকা, লিআন্নাকি, লিআন্নাকি, তুমি লিআন্নি মহিলা, লিআন্নানি, কেননা আমি লিআন্নি কেননা, কেননা আমি আমি পুরুষ, লিআন্নানি আমি কেননা মহিলা কেননা, রাইট, মহিলা। কেননা আমি। ক্লিয়ার আমরা এটা তাহলে? জি ক্লিয়ার না, এগুলো পড়তে হবে আর কি, মুখস্থ করতে হবে। এই শব্দ তো এখন ক্লিয়ার, আমরা লিআন্নার সাথে শুধু হ্যাঁ, এটা ব্যবহার, তাই ক্লিয়ার, না? জিনিসটা বুঝেছি, বাট রাইট স্যার, কিভাবে করবো? ইনশাআল্লাহ এগুলো সামনে যখন আসবে তখন আমরা ইনশাআল্লাহ পড়লে বুঝবো। অবশ্যই তো প্র্যাকটিস লাগবে, তাহলে তো আমাদের মনে থাকবে না, তাই না? বাকি এগুলোর যে ব্যবহারটা এটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? লিআন্নার সাথে ব্যবহার, লিআন্না মানে কেননা। এখন লিআন্নার সাথে যখন হু যুক্ত হবে তখন কেননা সে, কা যুক্ত হইলে কেননা তুমি, রান্না করে ইয়া যুক্ত তো হইলে কেননা আমি, তাই না? আমি এখন বলছে কেননা আল কুরআনু কিতাবুল্লাহি,
আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহ তাআলার আল্লাহর বাণী, কি কিতাব, কিতাব, তাই না? বই, কোরআন আল্লাহর বই। আল বই, কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহ তাআলার বই। বই। তাহলে এখানে কিতাব এই কোরআন সম্পর্কে বলা হলো না? হুম। তো বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে কি বলা হয়? মুক্তাদা, মুক্তদা, মুক্তাদা। মুক্তদা, যা বলা হয় সেটা খবর। খবর। খবর, খবর। তাই না? সংবাদ, উদ্দেশ্য, বিধেয়, হ্যাঁ, বা সাবজেক্ট, প্রেডিকেট। এখানে তাহলে আল কোরআন এটা হচ্ছে মুক্তাদা, কিতাবুল্লাহি হুম, খবরুন, তাই না? খবর। জি। মুক্তাদা এবং খবর। এরপরে নাজালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললাম তাই না? নাজালাল রাসূলুল্লাহ কুরআন, কুরআন সাল্লাল্লাহু অবতীর্ণ সাল্লামের উপর। হয়েছিল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যে নাজালা এর মুদারে কি হয়? ইয়ানজিলু, তাই না? ইয়ানজিল। জি। ইয়ানজিলু, তাহলে কোরআন আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ হয়েছিল। নাজাল, এখন বলছি কোন মাসে হয়েছিল? নাজাল কোরআনু ফি শাহরি রমাদানা, কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছিল। ছিল। ইয়া রাশিদু, হে রাশেদ, লা তাকুল, তুমি খেও না, ওয়ালা তাশরাব, এবং পান করিও না, ফি নাহারি রমাদানা, এই যে ফি নাহারি রমাদানা, রমজানের দিনে, মানে দিনে রমজানের দিবসে বা রমজানের দিনে তুমি খেও না খাইও না এবং এবং পান পান করো না। পান করো না। কেন? লা ইয়াকুলু সাইমু ওয়ালা ইয়াশরাবু ফি নাহারি রমাদানা, কেননা এই যে লা ইয়াকুলু সাইমু, রোজাদার ব্যক্তি খায় না, ওয়ালা ইয়াশরাবু, এবং পান করে না, ফি পান নাহারি করে না। রমাদানা, রমজানের দিবসে, রমজানের দিনে রোজাদার খায় না এবং পান করে পান না। করেন। বাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিবি ইলাল ফাজরি, বরং খায় মাগরিবের এবং পরে, পান করে মাগরিবের পর, পরে পরে এবং এশার ফজরের পর্যন্ত, আগে। ঈশা পর্যন্ত, ফজরের মানে ইলাল ফাজরি, সরি, ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত। হ্যাঁ, ফজরের আগ পর্যন্ত আর কি, মূলত এখানে ইলাল ফাজরি মানে ফজরের আগ ফজরের আগ পর্যন্ত, পর্যন্ত। মানে ফজর পর্যন্ত। তাহলে কোন পর্যন্ত খাবে এটা বলে দিল, তাই না? এরপর বলছে আকালাত ফাতিমাতু ওয়া শারিবাত, এখন ফাতিমা খেয়েছে এবং পান করেছে ফি নাহারি রমাদানা, রমজান মাসে। তাহলে এখন কেন খেলো, এটা একটা কারণ বর্ণনা করতে হবে না? হুম। এই কারণ বর্ণনা করার জন্য যে লি আন্না নিয়ে আসলো, যেহেতু ফাতেমা মহিলা এই জন্য বলছি লি আন্নাহা, কেন না সে। লি আন্নাহা অর্থ কি? কেন কেন না না সে? সে? সব জায়গায় কেন না সে। রমাদানা হয়েছিল ওস্তাদ, রমাদানাটাকে একটু ব্যাখ্যা করবেন ওস্তাদ, হ্যাঁ, রমাদানা। রমাদানা ব্যাখ্যা করে নেই। রমাদানা, রাইট, আসছে যেহেতু একবার ব্যাখ্যা করে দেয় যেন সামনে মনে থাকে আমাদের। কিছু শব্দ, একটা প্যাটার্ন আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এটার সাথে একটু পরিচিত হন, এটা আমরা এখনো পড়ি নাই, এটা সামনে আরো বিস্তারিত পড়বো, সামনে এটা আসবে, এই জন্য জাস্ট আজকে একটু দেখে যান। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটাকে বলা হয় গায়রুল মুনসারিফ বা মামনুউ মিনাস সরফ, দুই ভাবে বলা যায় এই শব্দটাকে। এটা কি জিনিস? এটা হচ্ছে এমন কিছু ইসিম যেগুলো কাসরা এবং তানবিন গ্রহণ করে না। অর্থাৎ ইসিমের জেনারেল অবস্থা হচ্ছে ইসিমটা তানবিন যুক্ত হয়, তাই না? জি স্যার। কিন্তু এবং সেটা যদি হারফুল জার থাকে বা মুদাফ ইলাই হয় তাহলে সেটা মাজরুর হয়। কিন্তু এমন কিছু নাউন পাবো আমরা, বা এমন কি ইসিম পাবো যে ইসিমগুলো তানবিন যুক্ত হবে না এবং কাসরাও নেবে না। এমন আলম বা প্রপার প্রপার নাউনের মধ্যে হতে পারে, কমন নাউনের মাঝে হতে পারে, এক্সেটিভ বা এটা নাআতের কি? মাঝেও হতে পারে। এখন কম, এই প্রপার নাউনের মধ্যে যেগুলো হবে তার মধ্যে শেষের দিকে একটা দেখেন, এখানে অনেকগুলো আছে, সর্বশেষ একটা আছে এখানে, আলিফি, জিয়াদাতুল আলিফি ওয়া নুনি, কোন প্রপার নাউন শব্দের শেষে আলিফ নুন অতিরিক্ত হওয়া। যেমন ওসমানু একজন ব্যক্তির নাম না, হুম। এটা শেষে কি যে অতিরিক্ত হয়েছে? আলিফ নুন অতিরিক্ত হয়েছে, তাই না? জি। অতএব এটাতে কখনোই তানবিন হবে না এবং কাসরা হবে না। সিমিলার রমজান, এটা একটা প্রপার নাউন, প্রসিদ্ধ নাম না এটা? হুম। হুম। দেখুন তো এখন জি। রমজানের পর এরকম আলিফ নুন অতিরিক্ত হয়েছে কিনা? হুম। আছে মাদানা। অতিরিক্ত আলিফ নুন? জি স্যার, যেহেতু এখানে আলিফ নুন হুম। অতিরিক্ত আছে, অতএব এখানে কি হবে না, এটা কাসরা এবং তানবিন হবে না। মূলত এখানে এটা তো রমজানের দিবস, মাঝখানে এর অর্থ চলে আসছে, তার মানে কি মুদাফ মুদাফ ইলাই, তাই না?
কিন্তু মুদাফ ইলাইহি হলে তো এটা মাজরুর হওয়ার কথা, মাজরুর, কিন্তু মাজরুর কেন হচ্ছে না? আল মামনু এক মিনাস পেশাজ। সরফ। গয়রুল মুনসরিফ হওয়ার কারণে। হ্যাঁ, গয়রুল মুনসরিফ শব্দগুলো যখন মাজরুরের সুরতে এগুলা ফাতহা নিয়ে নেবে, অর্থাৎ যখন জেরের প্রয়োজন তখন সেটা জবর নিয়ে নেয়। এই জন্য এখানে এই জেরটা হচ্ছে না, জবর হচ্ছে। স্যার কেন জের হলো না, জবর কেন হলো? ক্লিয়ার আমরা এটা? জি জি, ক্লিয়ার। শুকরিয়া। তাহলে এখন বললো ফাতেমা রমজানের দিবসে খেয়েছিল এবং পান করেছিল। কেন? লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, কেননা সে একজন ছোট ছোট শিশু। মেয়ে। তিফলাতুন মানে একদম ছোট বাচ্চা, নাবালেগ আর কি, তাই না? ছোট। এরপরে বলছে মা আকালা রাশিদুন ওয়া মা শারিবা, ওই যে মার ব্যবহার চলে আসলো। মা আকালা রাশিদুন ওয়া মা শারিবা, রাশেদ খায়নি এবং পান করেনি ফিন্নাহারি, রমজান দিনের বেলায়, দিনের বেলা বা দিবসে রাশেদ খায় না এবং পান করে না। পান করে না। কেন? লিআন্নাহু অর্থ কি? লিআন্নাহু অর্থ কি? কেননা সে। কেননা সে। কেন না সে, রাইট। এখানে হু কেন হলো? কেননা পুরুষ, সে পুরুষ। রাশেদ, রাইট, এখানে রাশেদ, মুজাক্কার, রাশেদ মুজাক্কার, এই মুজাক্কার। জন্য লিআন্নাহু সাইমুন, কেননা সে রোজাদার, তাই না? রোজাদার। রাইট, কেননা সে রোজাদার। ওকে, এরপরে বলা হচ্ছে তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদানা আলাস সাইমি। নাজালা ইয়ানজিলু, এখান থেকে তানজিলু। তানজিলু রাহমাতুল্লাহি, আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ নেমে আসে। হয়, নেমে আসে, তাই না? অবতীর্ণ হয় ফি রমাদানা, রমজানে, রমজানে আলাস সাইমি, রোজাদারের, রোজাদারদের জন্য। রোজাদার ব্যক্তির উপর রমজানে আল্লাহ তাআলার রহমত নেমে আসে, অবতীর্ণ হয়। নেমে আসে। ওয়ালা ইয়ানজিলু, এবং অবতীর্ণ হয় না আলা গায়রি ইয়ানজিলু ওলা সাইমি। তানজিলু, এটা ওলা তানজিলু। তানজিলু। তানজিল, আচ্ছা তানজিলু, হ্যাঁ হ্যাঁ। ওয়ালা তানজিলু, তানজিলু কেন? এই যে রহমাতুনের জন্য, তাই না? রাইট। ওয়ালা তানজিলু আলা গায়রিস সাইমি, এবং গায়রিস সাইম মানে রোজাদার না, অর্থাৎ রোজাহীন ব্যক্তির উপর রোজাহীন আল্লাহ ব্যক্তি তাআলার রহমত কি হয় না? অবতীর্ণ হয় না। তাহলে অবতীর্ণ এখান হয় থেকে না। আমরা একটা সুন্দর কথা শিখে যাচ্ছি, তাই না? যে যদি আমরা রমজান মাস যেহেতু সামনে আসছে, যারা রোজা রাখবে আল্লাহ তাআলার রহমত তাদের উপর অবতীর্ণ হবে, যারা রোজা অবতীর্ণ রাখবে না হয় না। তাদের উপর আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হবে না। হয় না। এরপর এখানে তো এই যে তানজিল, এটাকে হাবাচক করা হয়েছিল, হুম। এখানে এখানে নাবাচক করে দেখানো হচ্ছে। লা ইয়ানজিলুল ওয়াহয়ু, ওহী অবতীর্ণ হয়নি আলা আহাদিন, কারো উপর, বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কারো উপর ওহী অবতীর্ণ হয়নি। হয়নি। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, হে ছেলে বা বালক। দুক, সাদাকা ইয়াসদুক, এখান থেকে উসদুক, তুমি সত্য বলো, দা ইমান সর্বদাই, তুমি সর্বদাই সত্য সত্য। বলো। ওয়ালা তাকযিব আবাদান, এবং কখনো মিথ্যা বলিও না। ওয়ালা তাকযিব আবাদান, এবং কখনো মিথ্যা বলিও না, তুমি সর্বদাই সত্য বলো এবং কখনো মিথ্যা বলিও না। ইয়াসদুকুল মুসলিমু দা ইমান, এই যে ইয়াসদুকুল মুসলিমু দা ইমান, মুসলিম সর্বদাই সত্য বলে। সত্য কথা বলে। সদাকা ইয়াসদুক অর্থ কি? সত্য বলা, তাই না? বলা। এখান থেকে ইয়াসদুকুল মুসলিমু দা ইমান, মুসলিম সর্বদাই সত্য বলে। ওয়ালা ইয়াকযিবু আবাদান, আবাদান মানে হচ্ছে কখনো না। হ্যাঁ, কখনো না। কখনো আর কি, সরি, কখনো না, কখনো। ওয়ালা কখনো। ইয়াকযিবু আবাদান, এবং কখনো মিথ্যা বলে না। তাহলে মুসলিম সর্বদাই সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না। এখানে যদি আমি বলতে চাই মাজেদ সর্বদাই সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না, তাহলে কি হবে? মাজেদ ইয়াসদুকু মাজিদুন দাইমান ওয়ালা ওয়ালা ইয়াকযিবু ইয়াকযিবু আবাদান। আবাদান। আবাদা। এবার অন্য একজন বলুন, এখানে জায়েদ দিয়ে বলুন যে জায়েদ সর্বদাই সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না। ইয়াসদুকু
দুহু জাইদু দা ইমান ওয়ালা ইয়াকদিবু ইয়াকযিবু দু আবাদা। আবাদা, রাইট, এবং কখনো মিথ্যা বলে না। মা কাযাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মিথ্যা বলেননি। কখনো মা বলে কাযাবা নাই রাসূলুল্লাহি, রাসূল মিথ্যা বলেননি, ফি হায়াতিহি, তিনার জীবনে। জীবনের মধ্যে, তিনার জীবনে তিনি মিথ্যা বলেননি। সাদাকাল্লাহু ফিল কুরআনিল কারীমি, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সত্য বলেছেন। বলেছেন। অসাদাকা রাসূলুহু, এবং রাসূল সত্য বলেছেন, ফিল হাদিস শরীফি, হাদিস শরীফে। তাহলে আল্লাহ কোরআনে সত্য বলেছেন, রাসূল হাদিসে সত্য সত্য বলেছেন, বলেছেন। হ্যাঁ। হুম, সাদাকাল্লাহু ফিল কুরআনিল কারীম ওয়া সাদাকা রাসূলুহু ফিল হাদিস শরীফ। সুন্দর, এই আরবিগুলো অনেক সুন্দর ছিল, তাই না? আলহামদুলিল্লাহ, জি জি জি। মাশাআল্লাহ। হুম, দাহিকাত তিফলুল জামিরু, দাহিকা ইয়াদহাকু অর্থ হচ্ছে হাসা। আচ্ছা। দাহিকাত তিফলুল জামিলু, ছোট বালকটি হেসেছিল, তাই না? ছোট তিফল বালকটি হচ্ছে হেসেছিল। বালক, হ্যাঁ, ছোট বালকটি হেসেছিল। ইয়া তিলমিদ আল ফাসলি, হে শ্রেণীকক্ষের ছাত্র। তিলমিদ মানে ছাত্র, তাই না? ইয়া হুম, তিলমিদ আল ফাসলি, হে শ্রেণীকক্ষের ছাত্র। লা তাদহাক আমামাল মুআল্লিমি, লা তাদহাক শিক্ষকের সামনে আমামাল হেসো না। মুআল্লিমি, যে শিক্ষকের 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 সামনে সামনে হেসো না। হেসো হেসো না। না। হুম, আনা লা আদহাকু আমামাল মুআল্লিমি আবাদান, আনা লা আদহাকু, আমি কখনো হাসি না, হাসি না শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে, আবাদান, কখনো, আমি শিক্ষকের সামনে কখনো হাসি না। হাসি না। এরপর ওই যে আমরা বললাম সাবাহা ইয়াসবাহু অর্থ কি? সাঁতার কাটা, তাই না? এখন হ্যাঁ বলছি হ্যাঁ। ইয়াসবাহু সামাকু, সামাকু মানে হচ্ছে মাছ, সামাকুন অর্থ কি? মাছ। 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 তাহলে মাছ ইয়াসবাহু সামাকু, মাছ সাঁতার কাটে, সাঁতার কাটে। ফি মাইন নাহরি, নদীর পানিতে। এই মা। নাহর মানে নদী, নাহরুন মানে নদী। নদী। মাছ নদীর পানিতে সাঁতার কাটে, মাছ সাঁতার নদীর কাটে। পানিতে সাঁতার কাটে। সাঁতার কাটে। ইয়াসবাহু সামাকু ফি মাইন নাহারি, মাছ নদীর পানিতে সাঁতার কাটে। কাটে। ইয়াংজিলুল মাতারু মিনাস সামাই, নাজালা ইয়াংজিলু অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া। তাহলে এখান থেকে ইয়া যদি বৃষ্টির ক্ষেত্রে হয় তাহলে সেটা কি হবে? বৃষ্টি পড়ে বা নামে। হ্যাঁ, বৃষ্টি পড়ে, তাই না? ইয়াংজিলুল মাতারু, বৃষ্টি বর্ষিত হয়, মিনাস সামাই, আকাশ থেকে, তাই না? বর্ষণ হওয়া আর কি, যেহেতু বৃষ্টির ক্ষেত্রে আসছে তাহলে বৃষ্টি তো এরকম প্রাণ সম্পন্ন না, সেটা অবতরণ করবে, তাই না? এই জন্য বর্ষিত বললাম। বৃষ্টি বর্ষিত হয় মিনাস সামাই, কোথা থেকে? আকাশ থেকে। আকাশ থেকে। আকাশ। এখন নাজাহা ইয়ানজাহু অর্থ আমরা কি বললাম? সফল হওয়া। সফল তাহলে হওয়া। লা ইয়ানজাহু, সফল হয় না, আল কাসলানু, অলস ব্যক্তি। নাজাহাল কাসলানু, অলস ব্যক্তি সফল হয় না, ফি সফল হওয়া। হায়াতিহি, তার জীবনে, জীবনে। তার জীবদ্দশায় বা তার জীবনে অলস ব্যক্তি কি হবে না? সফল হবে না। সফল হবে না। খরাজা আহাদুন মিন হাযিহিল গুরফাতি, খরাজা আহাদুন, কেউ বের হয়নি, মিন হাযিহিল গুরফাতি, এই কামরা কামরা থেকে। থেকে, এই কামরা থেকে কেউ বের হয়নি। বের নেই। ওই লা খরাজা নাই তো আহাদুন, উস্তাদ, হ্যাঁ, এখানে বের বের হয়েছে। হয়েছে। করা যায়, হ্যাঁ, বের হয়েছে। হ্যাঁ, খরাজা আহাদুন, কামরা থেকে। একজন বের হয়েছে, হ্যাঁ, যে এখানে মা যেহেতু নেই, কেউ একজন। খরাজা আহাদুন, একজন বের হয়েছে, মিন হাযিহিল গুরফাতি, এই কামরা থেকে, কামরা থেকে। এই কামরা থেকে একজন বের হয়েছে। এরপর একটা মা খরাজা, হ্যাঁ, মা মা করা যায়। খরাজা আহাদুন, কেউ বের হয়নি, মিন মিন হাযিহিল গুরফাতি, এই হাযিহি। কামরা থেকে। এই জায়গায় আমাদের একটু ওই আগেরটা চলে আসছিল আগেতে, না? এই জন্য ওকে। হুম। এরপর এখানে দেখুন, ইজলিস, আজলিসু, আমি বসবো, আজলিসু মানে বসবো। আমি বসবো, মা আহাদিন, কারো সাথে। আজলিসু মা আহাদিন, আমি কারো সাথে বসবো। লা আজলিসু মা আহাদিন, আমি কারোর সাথে বসবো না। কারোর সাথে বসবেন না। বসবো না, বলবো না। যেহেতু লা চলে আসছে, এই জন্য হুম। কারোর সাথে বসবো না। তাহলে আমি কারোর সাথে বসবো, আমি কারোর সাথে বসবো না। বলবো। এখন এই যে আমরা যেগুলো পড়লাম, এখন এগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে। প্রথম বলছে আলামান নাজালাল কোরআন, কোরআন কার উপর অবতীর্ণ হয়েছিল? কার উপর অবতীর্ণ হয়েছিল?
নাযালাল বললেন কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হবে নাকি রাসূলিল্লাহ হবে? আলা রাসূলিল্লাহ। রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নাজালাল কুরআনু আলা রাসূলিল্লাহি, কারণ এখানে আলা হারফুল জার চলে আসছে, তাই না? আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, হাল এরপরে বলুন হাল মাতা করতে হবে না? মাতা নাজালাল কুরআনু, কুরআন কখন অবতীর্ণ হয়েছিল? কাজী আনোয়ার স্যার বলেন, কোরআন কখন রামাদান। অবতীর্ণ হয়েছিল? নাজালাল কুরআনু ফি শাহরি 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 রমাদান। রমাদান। ফি শাহরি রমাদান, রাইট। নাজালাল কুরআনু ফি শাহরি শাহরি রমাদান। রমাদান। গুড, মাশাআল্লাহ। এরপরে এখানে বলা হচ্ছে হাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমু ফি নাহারি রমাদানা। এটা সাইফুল ইসলাম সোহেল স্যার বলবেন যে রমজান মাসে, রমজানের দিবসে কি রোজাদার ব্যক্তি খায় এবং পান করে? লা ইয়াকুলু সিয়ামু ওয়ালা ইয়াশরাবু ফি নাহারি রমাদানা। রাইট, সাইমু, হ্যাঁ, সিয়ামু মানে সাইমু। রোজা, সাইম মানে ছয় রোজাদার ব্যক্তি। রোজাদার ছয়। রাইট, ওকে। এরপর আমরা এখানে এটা উত্তর দিবে মুসাররত নাজনীন আপা। আপা বলেন মাতা ইয়াকুলু সাইমু ওয়া ইয়াশরাবু, যে রোজাদার متى কখন খায় يأكل এবং পান করে? الصائم ويشرب আহ, রোজাদার কখন খায় এবং পান করে? উত্তর কি? উত্তর বাদ মাগরিব। বাদাল মাগরিবি, মাগরিব মানে বাদ ইয়াকুলু আল মাগরিব। সাইমু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিবি। Yes. ওকে, এখন দাল এটা ভাজি। এটার উত্তর দিবেন আহসান স্যার। স্যার বলেন কাইফা আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদানা, যে রমজান মাসে ফাতেমা কিভাবে খেলো এবং পান করলো? آه، লিআন্নাহা أكلت أكلت وشربت فاطمة 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 টু, فاطمة في ফাতিমাতু। نهر رمضان। হ্যাঁ, কেন? হ্যাঁ, লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, কেননা সে ছোট ছোট শিশু। বালিকা ছিল, তাই না? ছোট ছিল এই জন্য। এরপর এখান থেকে বলা হচ্ছে, এটা আরিফ স্যার বলবেন। স্যার বলেন আলা মান তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদানা, রমজান মাসে নয়, আল্লাহর রহমত কাদের উপর অবতীর্ণ হয়? আহ, কাদের উপর অবতীর্ণ হয়? হুম হুম, কার উপর অবতীর্ণ হয়? কার উপর অবতীর্ণ হয়? রোজাদার। আহ, মান তানজিলু মান তো রহমাতুল্লাহি, নাই, মান তো প্রশ্নই করা সরি, হলো, উত্তর বলেন আল এখন শুধু তানজিলু, তানজিলু তানজিলু রহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ফি ফি রমাদানা রমাদানা আলাল আলাস সাইমি। সাইমি, রাইট, ছয়। রোজাদারের উপর অবতীর্ণ হয়, রাইট। আল নাজালাল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহিদ সিদ্দিক স্যার বলেন, উত্তর বলেন। লা লা নাজালাল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা এখানে রাসূলুল্লাহি নাজালা সাল্লাল্লাহু। বলা, নাজালা বলা যাবে? ইয়ানজুলু বলতে হবে না? মুদারে না, ফিউচার তো। ও আচ্ছা, লা তাহলে ইয়ানজিলুল লা ওয়াহয়ু, ইয়ানজিলুল লা ইয়ানজিলু ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু রাসূলিল্লাহ। আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হারফুল জার আসলে স্যার কাসরা দেয় না, জি, রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? লিল্লাহি ওকে, সাল্লাল্লাহু এরপর আলাইহি দেখি ওয়াসাল্লাম। আমরা হাল ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা, তাই না? না, না। জি, হবে না। হাল ইয়াসদুকুল মুসলিমু দা ইমান, মুসলিম কি সর্বদাই সত্য বলে? উত্তর কি? নাম। নাম। হাল ইয়াকযিবুল মুসলিমু আবাদান, মুসলিম কি কখনো মিথ্যা বলে? উত্তর কি? লা। লা, না তাই না? না, কখনোই বলে না। না, না। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়িবু, হে ভদ্র ছেলে, ভালো ছেলে। হাল তাসদুকু দা ইমান, তুমি কি সর্বদাই সত্য বলো? উত্তর কি? নাম। না, নাম আসদুকু নাম। দা ইমান, আমি সর্বদাই সত্য সত্য বলি। বলি। হাল তাকদিবু আবাদান, তুমি কি কখনো মিথ্যা বলো? উত্তর লা। কি? লা, না, না, কখনো মিথ্যা না। বলি না।
লিমাযা তাসদুকু দাইমান ওয়ালা তাকযিবু আবাদান, কেন তুমি সর্বদাই সত্য বলো এবং মিথ্যা বলো না, এবং কখনো মিথ্যা বলো না? উত্তর বলুন কি হবে এটা? আমি বাংলাটা বলে দেই। أنا কেননা আমি مسلم মুসলিম, লিআন্নী আমি মুসলিম। أنا মুসলিমুন, مسلم কেননা আমি মুসলিম, রাইট? আমি মিন মুসলিম। আইনা ইয়ানজিলুল মাতারু, বৃষ্টি কোথা থেকে অবতীর্ণ হয়? কোথা থেকে? ইয়ানজিলুল মাতারু মিনাস সামাই, মাতারু ইলাল বৃষ্টি আকাশ থেকে ইলাল অবতীর্ণ হয়, তাই না? সামাই। হ্যাঁ। হাল ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, অলস লা ব্যক্তি কি ইয়াং তার জীবনে সফল লা হয়? লা ইয়াংজাউল লা হাল ইয়ানজাহুল কাসলানু ইয়াহুল কাসলানু ফি কাসলানাহু হায়াতিহি, ফি হায়াতিহি। হায়াতি। রাইট। অলস ব্যক্তি তার জীবদ্দশায় কখনো সফল হয় না। এরপর এখানে আত-তামরিনুল খামিস, এটা এখানে একটা তারকিব দেখানো হচ্ছে। এরপর এখান থেকে আমরা নিচে সামনের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা নামাজের ব্রেক নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা